আজকে তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমি মেকআপ করে তবেই বাড়ি থেকে বেরোবো। মেকআপ আমি সবসময় করতে পছন্দ করি না ঠিকই, কিন্তু তার পেছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমার না বড্ড বেশি ল্যাদ লাগে। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে তো আর ঘামের ভয় নেই, গরমকালে ঘামের ভয়ে আমি মেকআপ করি না। তো শীতকালে তো মেকআপ করতেই হবে। আচ্ছা যাই হোক, এসব ফালতু কথা বাদ দিয়ে এবার আসি আসল কথায়। আগের ভ্লগটায় আমি বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে গেট রেডি আর হচ্ছে কোথায় যাচ্ছি সেটা দেখাবো। তো আমি গিয়েছিলাম কল্যাণী চার্চে, এখন বসে গিয়েছি রেডি হতে। মেকআপ করার প্রথমে যা যা স্কিন কেয়ার করার সেগুলো আমি সেরে নিয়েছি, এবার আসি মেকআপের পালায়। মেকআপ শুরুর প্রথমেই আমি একটু প্রাইমার অ্যাপ্লাই করেছি, তারপরে ফাউন্ডেশনের পালা। আর এই ফাউন্ডেশনটা ভাই ফিটমির, আমার না পয়সা বাঁচিয়ে দেয়, কারণ অল্পতেই কভার হয়ে যায়। আমি বাপু এমনিতেই একটু কিপটে আছি, তো যে পয়সা বাঁচিয়ে দেয় তাকে তো ভালো লাগবেই। আর ফাউন্ডেশনের পরে যেই মুখে কনসিলার লাগাতে যাব, সেই মা টিভিতে গান চালিয়ে দিল। তো আমি ভাবলাম আগে নাচ পরে সাজ। ও বাবা, হট করেই খেয়াল পেলাম আমাকে তো বেরোতেও হবে। তো নাচ বাদ দিয়ে আমি আবার ফিরে এলাম সাজে। এরপর পাউডার দিয়ে মেকআপটাকে একটু সেট করে নিয়ে কাজল পরার পালা। বলো বলো, কাজলটা কিরম ঝপাং করে পরে ফেললাম, তাই না? কাজল শেষে চোখে হালকা একটু আইশ্যাডো লাগিয়ে নিয়েছি, তার কারণ নাহলে না চোখের ওপরটা খুব সাদা সাদা লাগে। তারপরে মাস্কারা পরে এবার আসি ভুরুর পালায়। আমি না ভুরু আঁকি না, তার কারণ ভুরু আঁকলে আমাকে অসুরের মতো লাগে, কারণ আমার ভুরুগুলো এমনিতেই এত কালো কালো। তাই হালকা করে একটু সেট করে নিয়েছি। আর তার থেকে বড় কথা, আমার আইব্রো প্লাক করা ছিল না। তো কি আর করা যাবে। এরপর অল্প করে হাইলাইটারের পালা। আর ব্রাশ নিয়ে কোনো কথা হবে না, আমি জানি ওটা পাউডার ব্রাশ, কিন্তু আমি ওটা দিয়েই হাইলাইটার লাগাবো। কারণ বেশি ব্রাশ নোংরা হলে পরিষ্কার করতে খুব ল্যাদ লাগে ভাই। যাই হোক, এরপরে লিপস্টিক করলাম। লিপস্টিক শেষে এই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার দেখে বলো তো কেমন লাগছে আমাকে। ভালো ভালো বলবে, কিন্তু একদম খারাপ বলবে না। যদি খারাপও লাগে তাও বলবে হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে, টাটা। ওহো, দেখেছো, টাটা বলে দিয়েছি। কোথায় গিয়েছিলাম সেটাও তো দেখাতে হবে নাকি? তো আমি গিয়েছিলাম কল্যাণী চার্চে, ভিডিও শুরুতেও বলেছি। চার্চ নিয়ে আলাদাভাবে আর কি দেখাবো, সব চার্চ তো একই রকমই হয়, শুধু একটু ডেকোরেশন আলাদা হয়। আর এই চার্চেও হয়তো অনেকেই গেছো। ঠিক আছে, যাই হোক, চার্চ অনেক দেখে ফেলেছো, এবার একটু আমাকে দেখে নাও। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর মাথা টুপিটা ভাই লোকের ধার করে পড়েছিলাম, কারণ নিজের টুপিটা ভেজা ছিল।